সর্বপ্রথম দোয়া করব পৃথিবীর সকল মুসলমান যেন এই পবিত্র হেরাম শরীফে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সব সময় চাইব পৃথিবীর যেখানে আছে প্রত্যেক মুসলমান যেন জীবনে একবার হলেও এই পবিত্র হেরাম শরীফে মক্কা যাতে উমরা করতে পারে, হজ করতে পারে, এই পবিত্র জায়গায় বসে নামাজ পড়তে পারে। যাক, আজকে পবিত্র জুমার দিন সকাল 8টা থেকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে হেরামের মধ্যে মানুষ ভরপুর হয়ে গেছে। যদি আপনি সকাল সকাল আসতে না পারেন তাহলে মসজিদে হেরামের মধ্যে কোনো দিনও ঢুকতে পারবেন না। যদি আপনি কোনো দিন যান, আল্লাহ তৌফিক দান করেন, তাহলে চেষ্টা করবেন জুমার নামাজ পড়ার জন্য। জুমার নামাজ পড়ার জন্য আপনি একদম সকাল সকাল মসজিদে হেরামের মধ্যে ঢুকে যাবেন, কারণ 9টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, কারণ ওখানে ভরপুর হয়ে যায়। মানুষ যখন হাজিরা মুসল্লিরা যখন ভরপুর হয়ে যায় আর ওখানে ঢোকার কোনো জায়গা থাকে না, বাইরে নামাজ পড়তে হবে অথবা উপরে, একদম উপরে ছাদের উপরে নামাজ পড়তে হবে। কারণ ওই দিন মসজিদের আশেপাশে লোট ঘাট রাস্তা চারপাশে মুসল্লিরা ভরপুর থাকে। দেখেন এখানে লক্ষ লক্ষ মুসলমান হাজিরা এই জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বসে বসে কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, যার যার মনের আশা আল্লাহর কাছে প্রকাশ করতেছে, যাতে এই মহান আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করে। তাই আমি দোয়া করি সকল মুসলমান যেন জীবনে একবার হলো এই পবিত্র ঘরে, এই পবিত্র মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং এই পবিত্র কাবাঘর তওয়াফ করার, উমরা করার এবং বরহজ করার তৌফিক দান করে। আমার জীবনে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, এই মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি। তাই সকলকে বলবো, আপনি আল্লাহর কাছে চান, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনিও একদিন এই পবিত্র জায়গায় বসে নামাজ পড়তে পারবেন আমার মতো এবং বাকিদের মতো। এই বিশ্বের প্রত্যেক কান্ট্রি থেকে মুসল্লিরা হাজিরা এসে এই পবিত্র জায়গায় নামাজ পড়ে, আল্লাহর ঘর তওয়াফ করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সবাই চেষ্টা করে। আপনিও চেষ্টা করেন, আজকে নিয়ত করেন যাতে আপনিও খুব শীঘ্রই এই পবিত্র জায়গায় উমরা করতে যেতে পারেন, হজ করতে যেতে পারেন, পবিত্র জায়গায় নামাজ পড়তে পারেন এবং মদিনা শরীফ জিয়ারত করতে পারেন। আল্লাহ যাকে ভালোবেসে পবিত্র মদিনা শরীফে রেখেছে, খুব সুন্দর জায়গা, বিশাল এরিয়া। অবশ্যই এখানে যাবেন, সাফা আল মারওয়া তওয়াফ করবেন, কাবা শরীফ তওয়াফ করবেন, একটা উমরা করার জন্য, তওয়াফ করার জন্য, হজ করার জন্য যেগুলো বাধ্যতামূলক সবগুলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।